কিভাবে আপনার রিলটি বেশি বেশি দর্শকের কাছে বা বেশি বেশি অডিয়েন্সের কাছে বা নতুন নতুন বন্ধুদের কাছে কিভাবে কিভাবে পাঠাবেন এবং আপনার রিলে কিভাবে রিচ বাড়াবেন। আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, কারণ এই রিচ নিয়ে কিন্তু অনেকেই অনেক কনফিউশনে থাকেন এবং অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমরা কিভাবে আমাদের রিচটাকে বাড়াবো। তো ফাইনালি ফেসবুক এখানে তাদের অফিসিয়াল পেজে কিন্তু 3টে সাজেশন করেছে এবং আপনারা যদি এই 3টে সাজেশন মেনে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার রিলটি নতুন নতুন অডিয়েন্সের কাছে এবং বেশি বেশি দর্শকের কাছে কিন্তু আপনার রিলটি পৌঁছে যাবে। তো ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে বর্তমানে যে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে আমি সেই অফিসিয়াল পেজে আছি, ফেসবুক ফর ক্রিয়েটর্স। তো এই ফেসবুক ফর ক্রিয়েটর্সে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ঠিক এই জায়গাতে দেখতে পাবো এই যে 3 ঘন্টা আগে যে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এখানে একটি আপডেট দেওয়া হয়েছে। তো তারা এই আপডেটে কি বলেছে, ট্যাপ ইন ক্রিয়েটর্স, হিয়ার আর 3 থিংস ইউ ক্যান ডু টু হেল্প ইউর রিলস রিচ মোর পিপল। মানে আপনার রিলটি কিভাবে বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিবেন এবং আপনার রিল কিভাবে আপনি রিচ বাড়াবেন। তো ফেসবুক থেকে এখানে 3টে সাজেশন করেছে, এই 3টে সাজেশন যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার রিলে রিচ বাড়বে এবং নতুন নতুন অডিয়েন্স নতুন নতুন বন্ধুর কাছে আপনার রিলটি পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, এখানে ফেসবুক যে 3টে টিপস দিয়েছে বা 3টে কথা বলেছে, এই 3টে টিপস কি, আর এই 3টে টিপস আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই 3টে টিপস কিভাবে আপনারা মানবেন এবং ফলো করবেন, আজকের এই ভিডিওতে এই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলতে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয়, ফেসবুক আপডেট, ফেসবুক পলিসি, এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে দেওয়া হয়। তো চলুন ভিডিওর মেন টপিকে চলে যায় যে ফেসবুক এখানে 3টে বিষয় কি কি বলেছে। তো তারা এখানে প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছে, এখানে দেখছেন অ্যাড ইওর রিল টু এ প্লেলিস্ট। একদম আপনার রিলটি একটি প্লেলিস্টে অ্যাড করতে বলছে। অবশ্যই যারা এখনো ফেসবুকে প্লেলিস্ট তৈরি করেননি আপনারা ডেফিনেটলি একটা প্লেলিস্ট তৈরি করবেন। আপনি যদি একটা প্লেলিস্ট তৈরি করেন এবং আপনি যে পরবর্তী রিলটি পাবলিশ করার সময় বা আপলোড করার সময় যদি সেই রিলটিকে আপনি প্লেলিস্টে অ্যাড করেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকারে আসবে। কারণ ধরুন যে আপনি আপনার প্লেলিস্টে 10টি ভিডিও অ্যাড করে রেখেছেন, পরবর্তীতে যখন 11 নম্বর ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটি যদি কোনো দর্শকের কাছে যায় এবং সেই দর্শক বা সেই অডিয়েন্স যদি আপনার সেই ভিডিওটি দেখে, তাহলে কিন্তু পরপর আপনার প্লে লিস্টে যে বাকি 10টা ভিডিও আছে সেই 10টাও কিন্তু তার সামনে অটোমেটিক প্লে হবে। এতে করে কি হচ্ছে, আপনি একটা রিল যখন দেখছে আপনার বাকি যে 10টা রিল আছে প্লে লিস্টে, সেই রিলগুলোতেও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই ফেসবুক থেকে বারবার বলছে যে আপনারা ফেসবুকে একটি প্লে লিস্ট তৈরি করুন। তো ফেসবুকে প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টি যদি আপনার জানা না থাকে, আর যদি আপনি প্লে লিস্ট তৈরি করতে চান বা আপনি যদি এই বিষয়টি জানতে চান, আমার চ্যানেলে ভিজিট করুন। অবশ্যই এই প্লে লিস্ট সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিওটি দেখলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন যে ফেসবুকে কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়। তো দ্বিতীয় নম্বরে কি বলেছে, দ্বিতীয় নম্বরে যেটা বলেছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। একদম আমরা কিন্তু অধিকাংশই জানি যে আমরা যে পোস্টগুলো করি, ফটো পোস্ট বা টেক্সট পোস্ট বা রিল পোস্ট বা আপনার লং ভিডিও পোস্ট, এই পোস্টগুলো কিন্তু অধিকাংশ অনেকেই বলে থাকে যে গ্রুপে শেয়ার করা হয় না, কারণ গ্রুপে শেয়ার করলে অনেক ক্ষতি হয়। তো কিন্তু ফেসবুক এখান থেকে বলছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। আপনার পোস্টটি বা আপনার রিলটি আপনি গ্রুপে শেয়ার করুন। সেই ক্ষেত্রে কি হবে, আপনি যদি কোনো একটা 3 লাখ পরিবারের যদি কোনো একটা গ্রুপে আপনার ভিডিওটি শেয়ার করেন, সেই ক্ষেত্রে সেই পরিবারের যে অডিয়েন্সগুলো থাকে, যে বন্ধুগুলো থাকে, তাদের সামনে কিন্তু আপনার রিলটি কিন্তু চলে যাচ্ছে। এক্ষেত্রে কি হবে, ওখান থেকে কিন্তু নতুন নতুন বন্ধু পাওয়ার সম্ভাবনা আছে, ওখান থেকে ভিডিওতে ভিউজ পাওয়ার সম্ভাবনা আছে। আপনার ভিডিওটি যদি সবাই দেখে, এতে করে কিন্তু আপনার ভিডিওর রিচ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, কারণ সেখান থেকে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু আপনারা পাবেন। এক্ষেত্রে আপনারা আপনার রিলটি কিন্তু গ্রুপে শেয়ার করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই গ্রুপে শেয়ার করা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেক আগে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান আপনারা সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো তার নিচে 3 নম্বরে কি বলেছে, শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি। একদম সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে স্টোরি, কারণ অধিকাংশ মানুষ কিন্তু স্টোরি দেখতে বেশি পছন্দ করে। ধরুন আপনি একটি রিল পোস্ট করলেন, সেই রিলটিকে যদি অটোমেটিক আপনার স্টোরিতে শেয়ার করে রাখেন, তাহলে কি হবে, আপনার স্টোরিতে কিন্তু অডিয়েন্স সংখ্যা বেশি পাবেন। কারণ অনেকেই কিন্তু প্রায় 90% লোক স্টোরি দেখতে পছন্দ করে।
তো ধরুন আপনার রিলটি স্টোরিতে গেছে, সেক্ষেত্রে কি হবে, যখনই তারা সেই স্টোরির রিলটিতে প্লে করবে তখন কিন্তু অটোমেটিক আপনার যে রিলটি আছে, অরিজিনাল যে রিলটি ছেড়েছেন সেটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আপনার কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ছে। এবং আপনার ভিডিওর টপিক যদি ভালো হয়, আপনার ভিডিও যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং যে বন্ধুটি প্লে করেছে ভিডিওটি তার যদি ভালো লাগে, অবশ্যই সে আপনাকে কিন্তু ফলো করছে। এতে করে কি হচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে, লাইক, কমেন্ট, শেয়ার বাড়ছে, রিলস, এঙ্গেজমেন্ট বাড়ছে এবং নতুন নতুন ফলোয়ার্স আপনি পাচ্ছেন। কারণ স্টোরি কিন্তু অনেক নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছায়, যারা আমাদের বন্ধু নয় তারাও কিন্তু স্টোরি দেখে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এতগুলো ফায়দা হচ্ছে একটি রিল যদি আপনি আপনার স্টোরিতে শেয়ার করেন। তো এক্ষেত্রে আপনারা যখন একটি রিল পোস্ট করতে যাবেন, যেখানে আপনারা ক্যাপশন, হ্যাশট্যাগ এবং এই যে সেটিংসগুলো থাকে নিচে, সেখানে দেখবেন অটোমেটিক শেয়ার অপশন আছে, যে আপনি অটোমেটিক কিন্তু আপনার রিলটিকে শেয়ার করতে পারেন আপনার স্টোরিতে। তো অবশ্যই চেষ্টা করবেন যে এই যে আপনি একটা রিল পোস্ট করছেন, সেই সময়ে সেই রিলটি যেন অটোমেটিক আপনার স্টোরিতে শেয়ার হয়ে যায়। এক্ষেত্রেও যদি আপনি সেই অপশনটি না থাকে, যদি বন্ধও থাকে, সেক্ষেত্রে আপনি সেটাকে চালু করে দেবেন। এরপরেও দেখবেন আপনাকে অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে অনেক সময় নোটিফিকেশন দেওয়া হয় যে আপনার এই রিলটি ভালো পরিমাণে ভিউজ পেয়েছে, ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট পেয়েছে। সেক্ষেত্রে আপনি এই রিলটিকে যদি আপনার স্টোরিতে শেয়ার করেন, এক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় আপনি পেতে পারেন। তো সেই নোটিফিকেশন থেকেও আপনারা আপনার রিলটিকে কিন্তু স্টোরিতে শেয়ার করতে পারেন। তো ফেসবুকের যে এই যে তিনটে বিষয় ফেসবুক থেকে বলা হয়েছে, যে এই যে তিনটে বিষয় কিন্তু খুব সুন্দর এবং একদম ধামাকা তিনটে আপডেট এবং তিনটে বিষয়। কারণ আপনারা যদি ফেসবুকে কাজ করে থাকেন এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই ফেসবুকের যে তিনটে বিষয় বলা হয়েছে, এই তিনটে বিষয় মাস্ট বি মানতেই হবে। কারণ এই তিনটে বিষয় একমাত্র আপনার রিলসের রিচ বাড়াতে পারে, এঙ্গেজমেন্ট বাড়াতে পারে, আপনার ফলোয়ার্স বাড়াতে পারে এবং আপনি খুব দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও পেতে পারেন। কারণ বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেকটা ডেভেলপ করা হয়েছে। তো এই নিয়ে যদি আপনারা এক্সট্রা কোনো ভিডিও চান, যে ফেসবুক থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন ডেভেলপ করা হয়েছে বা এটা কতদিন পর রোল আউট করা হতে পারে, এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চেষ্টা করব সেই ভিডিওটি নিয়ে আসার, যে বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে রোল আউট করা হচ্ছে এবং কার কার পেজ বা প্রোফাইলে রোল আউট করা হচ্ছে এবং ফাইনালি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এটা ফাইনালি রোল আউট করা হবে বা ডিসপ্লে করা হবে। আপনাদের সামনে বুঝাতে পারলাম যে ফেসবুক এখানে যে বিষয়টি বলেছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে। তারা 3 ঘন্টা আগে এই আপডেটটি দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে এই যে এখানে যে তিনটে বিষয় ফেসবুক তুলে ধরেছে, এই তিনটে বিষয় মেনে কাজ করার। আরেকটি বিষয়, যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে ভিউজ না ফলোয়ার্স কোনটির প্রয়োজন বা কোনটি লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, এই বিষয়ে যদি জানতে চান, তাহলে এখনই এই ভিডিওতে ক্লিক করুন এবং বিস্তারিত জেনে আসুন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে ফলোয়ার্স না ভিউজের প্রয়োজন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এখানে ফেসবুক যে বিষয়টি বলেছে এই বিষয়টি কি। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমবার এসে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।